সো এই ভিডিওতে আমরা দেখব কিভাবে একটা সাইকেল লিঙ্ক লিস্ট তৈরি করতে হয় এবং সাইকেল লিঙ্ক লিস্ট কিভাবে কাজ করে। তো এখানে আমি কিছু নোড তৈরি করেছি, যেমন এখানে 4টা নোড রয়েছে, এখানে 3টা নোড রয়েছে এবং এখানে 2টা নোড রয়েছে। এগুলো হচ্ছে আমাদের হেড নোড। এখানে হেড নোড হচ্ছে, এখানেও হেড নোড হচ্ছে, এখানেও হেড নোড হচ্ছে। তো আমাদের প্রথম নোডটার ক্ষেত্রে এখানে যেহেতু 4টা নোড রয়েছে, যদি এই শেষ নোডের পরে যদি নাল হতো তাহলে এটা আমাদের নর্মাল সিঙ্গুলার লিঙ্ক লিস্ট হতো। বাট আমরা যদি ডি নোডে যেয়ে সি নোডকে পয়েন্ট করে দেই, তখন যখন এটা ট্রাভার্স করা হবে তখন এ বিতে যাবে, বি সিতে যাবে, সি ডিতে যাবে, ডি আবার সিতে যাবে, সি ডিতে যাবে, এভাবেই এখানে ঘুরতে থাকবে এবং এটা কখনো নাল হবে না এবং এটা ইনফিনিটি পর্যন্ত চলতে থাকবে। সেমভাবে যখন আমাদের 3টা নোড থাকবে তখন আমরা যদি সির পরে নাল না দিয়ে সি যদি আমাকে বিকে পয়েন্ট করে দেই, তাহলে এ বিতে যাবে, বি সিতে যাবে, সি আবার বিতে যাবে, বি আবার সিতে যাবে। এভাবে এটা একই জায়গায় বারবার ট্রাভার্স করতেই থাকবে। সো যখন আমাদের নোড 2টা থাকবে তখন বি আবার হেডকে পয়েন্ট করলে এটা একটা সাইকেলের মতো চলতে থাকবে। সো আমরা কি জানি? আমরা জানি যদি কোনো নোড ঘুরে আবার হেডকে পয়েন্ট করে তখন সেটা হয়ে যায় সার্কুলার। তো আমরা দেখতে পাচ্ছি যে যত সার্কুলার লিঙ্ক লিস্ট রয়েছে সবগুলোই হচ্ছে সাইকেল লিঙ্ক লিস্ট। বাট সকল সাইকেল লিঙ্ক লিস্ট কিন্তু আমাদের সার্কুলার লিঙ্ক লিস্ট হবে না। এখন আমরা দেখব যে ফ্লয়েড অ্যালগোরিদম ইউজ করে কিভাবে আমাদের এই সাইকেল লিঙ্ক লিস্টের লজিক তৈরি করতে হয় বা লজিক বিল্ড করতে হয়। তো আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের যে নোডটা 1 থেকে শুরু হয়েছে, 3 4 5 6 7 8 ঘুরে আবার 3-এ এসেছে। তো আমাদের এটা একটা সাইকেল লিঙ্ক লিস্ট। সো এখন আমরা 2টা পয়েন্টার নিব, একটা নাম দেব হচ্ছে স্লো এবং একটার নাম দেব হচ্ছে ফাস্ট। স্লো অ্যান্ড হচ্ছে ফাস্ট। তো দুটোর মধ্যে হচ্ছে আমাদের হেডে ভ্যালুটা রেখে দেব। এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমরা স্লোকে 1 ঘর করে আগাবো, মানে স্লো হচ্ছে 1 ঘর করে আগাবে আর আমাদের যে ফাস্ট হবে সেটা 2 ঘর করে আগাবে। তো এটা যদি আমরা করি তাহলে কি হবে? তো প্রথমবার যখন আমাদের এটা ট্রাভার্স হবে তখন স্লোর ভ্যালু হবে হচ্ছে 2 আর ফার্স্টের ভ্যালু হবে কত? 3। তো পরে স্লো যখন আরেকবার আগাবে স্লোর ভ্যালু হবে হচ্ছে 3 আর ফার্স্টের ভ্যালু কত হবে? 2 করে যেহেতু বাড়বে 5। সো স্লোর ভ্যালু আরও বাড়বে, হবে 4। ফার্স্টের ভ্যালু আমাদের কত হবে? 1 জাম্প করে হবে 7। যখন আমাদের স্লোর ভ্যালু হবে 5, এটা জাম্প করে হবে হচ্ছে 3, 7 থেকে 3। তো যখন আমাদের স্লোর ভ্যালু হবে হচ্ছে 6, এটার ভ্যালু 3 থেকে হবে হচ্ছে 5 আর স্লোর ভ্যালু যখন আমাদের হবে 7, তখন আমাদের ফার্স্টের ভ্যালু হবে 7। আমরা দেখতে পাবো যে একটা পয়েন্টে আমাদের স্লো আর ফার্স্টের ভ্যালু এক হয়ে গেছে। যদি এটা সাইকেল লিঙ্ক লিস্ট হয় তখনই একটা পর্যায়ে যেয়ে আমাদের হচ্ছে স্লো এবং ফার্স্টের ভ্যালু এক হয়ে যাবে। কিন্তু যদি এটা সিঙ্গেল লিঙ্ক লিস্ট হতো তাহলে একটা মোমেন্টে যে এটা নাল হয়ে যেত, তখন আর আমাদের ফার্স্টটা আগে এগিয়ে যেয়ে আমাদের এটা নাল হয়ে গেলে আর হচ্ছে আমাদের একসাথে কখনোই মিশতো না। অর্থাৎ হচ্ছে আমাদের স্লো এবং ফার্স্ট কোনো সময় একসাথে থাকতে পারতো না। যেহেতু এটা সাইকেল, ঘুরতে ঘুরতে একটা পর্যায়ে দেখা যাবে যে স্লো এবং ফাস্টের ভ্যালু এক হয়ে গেছে আর আমাদের যখনই স্লো এবং ফাস্টের ভ্যালু এক হয়ে যাবে তখন এটা হচ্ছে সাইকেল লিঙ্ক লিস্ট। এ হচ্ছে আমাদের সাইকেল লিঙ্ক লিস্ট। এখন আরেকটা কোশ্চেন থাকে যে আমরা কীভাবে বুঝতে পারবো যে কোন মোমেন্টে থেকে আমাদের সাইকেলটা শুরু হয়েছে। মানে এখানে যেমন 3 থেকে আমাদের সাইকেলটা শুরু হয়েছে, মানে 1 থেকে শুরু হওয়ার পরে ঘুরে যখন আবার 3 এসেছে তখনই আবার সাইকেলটা শুরু হয়েছে। তো এটা হচ্ছে আমাদের
সাইকেল লিঙ্ক লিস্টের স্টার্টিং পয়েন্ট এটা কিভাবে বের করব। এখন আমরা একটু আগে যে পদ্ধতিতে ইউজ করেছি সেই পদ্ধতিতে আমাদের 16 এবং ফার্স্টের ভ্যালু 7 এসেছে। তো এটা হচ্ছে আমাদের 16 এবং ফার্স্ট একসাথে দুইটার ভ্যালুই। এখন আমরা যদি এই 16-র ভ্যালু যদি হেড করে দেই, মানে 16কে যদি আবার রিসেট করে যদি হেডের ভ্যালুটা এটার মধ্যে রাখি, মানে 16-র ভ্যালু এখন হবে হচ্ছে হেড, আর ফার্স্ট হবে হচ্ছে আমাদের এটাই মানে 7। এবং আমরা যদি 16কে এক ঘর করে আগাই আর ফার্স্ট যদি এদিক থেকে এক ঘর করে আগায়, তাহলে কি হবে? 16 যদি এদিক থেকে এক ঘর করে আগায় আর ফার্স্ট যদি এদিক থেকে এক ঘর করে আগায়, দেখা যাবে 16 যখন 2 হবে, ফার্স্ট তখন হবে 8। 16 যখন 3 হবে, ফার্স্ট তখন 3। মানে একটা মোমেন্টে আইসা 16 এবং ফার্স্ট এক হয়ে যাবে। তো এটাই হচ্ছে আমাদের সাইকেল লিঙ্ক লিস্টের স্টার্টিং পয়েন্ট বলা হয়। তো এটাই আমরা বের করি হচ্ছে ফ্লোট অ্যালগোরিদম ইউজ করে। এখন আমরা করে দেখব যে এগুলো কীভাবে করতে হয়। তো এখন আমি কোডটা আগেই তৈরি করে রেখেছি, এখন আমরা দেখব হচ্ছে আমাদের কোডে আসলে কি কাজ হচ্ছে। তো প্রথমে আমরা একটা স্ট্রাকচার তৈরি করে নিয়েছি, এর মধ্যে আমরা একটা ইন্টিজারের ভ্যালু আর নেক্সট নামে একটা পয়েন্টার রেখেছি। এটা আমরা যাতে ইউজ করতে পারি ইজিলি, তাহলে তার জন্য আমরা আর কি টাইপ ডিপ ইউজ করেছি, যার মাধ্যমে এটার নাম আমরা নোট করে দিয়েছি। তো এখন আমরা আমাদের একটা ফাংশন তৈরি করতে হবে, যেটার মাধ্যমে আমরা নতুন নোট তৈরি করব। এটা রিটার্ন টাইপ হচ্ছে নোট। তো এখানে আমরা ভ্যালু বাইরে থেকে প্যারামিটার হিসেবে দিব এবং একটা নতুন নোট তৈরি করব, যেটা আমরা হচ্ছে মেমোরি অ্যালোকেট করেছি, আর এটার মধ্যে আমাদের ভ্যালু অ্যাসাইন করে দিয়েছি, আর এটার পয়েন্টার নেক্সটের মধ্যে ইনিশিয়ালভাবে নাল রেখে দিয়েছি। তো এটা রিটার্ন করবে হচ্ছে নিউ নোটকে। তো যখনই আমরা হচ্ছে কল দিব এটাকে, তখনই হচ্ছে আমাদের একটা নতুন নোট তৈরি হবে, যার মধ্যে একটা মেমোরি অ্যালোকেট হবে, একটা ভ্যালু অ্যাসাইন হবে এবং নেক্সট পয়েন্টের মধ্যে নাল বসবে আর কি, ইনিশিয়াল হবে। তো আমরা একটা হেড পয়েন্টার নিয়েছি, যার মধ্যে আমরা এই ফাংশনটাকে কল দিয়েছি, তার ফলে একটা হচ্ছে আমাদের নোট তৈরি হয়েছে, যার মধ্যে ভ্যালু হবে 5, আর যেটি মেমোরি অ্যালোকেট করেছি, ভ্যালু দিয়েছি এই। তো সেকেন্ড নামে হচ্ছে আরেকটা নোট তৈরি করেছি, থার্ড নামে হচ্ছে আরেকটা নোট তৈরি করেছি। এখন আমরা হেড পয়েন্টার নেক্সট দিয়েছি সেকেন্ড পয়েন্টার নেক্সট দিয়েছি থার্ড পয়েন্টার নেক্সট দিয়েছি সেকেন্ড। মানে হচ্ছে আমরা 3টা নোডের ক্ষেত্রে যখন দেখেছিলাম, তো প্রথমটা সেকেন্ডটাকেই ফলো করছে, সেকেন্ডটা থার্ডটাকে, থার্ডটা আবার ঘুরে হচ্ছে সেকেন্ডটাকে ফলো করছে, মানে এটা একটা সাইকেল তৈরি হয়েছে। এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের যে মেইন যে ফাংশনটা যেটা দিয়ে আমরা সাইকেল রিলেট করব সেটা তৈরি করে নেব। তো আমরা প্রথমে এখানে হেড পাস করেছি ভ্যালু হিসেবে, যেটা আমরা এখান থেকে পেয়েছি, এই হেডটাকে আমরা পয়েন্টারের মাধ্যমে পাস করে দিব। তারপর হচ্ছে আমরা দুইটা নতুন পয়েন্টার নিব, একটার নাম হচ্ছে 16, একটার নাম হচ্ছে ফার্স্ট, যেটা আমরা আগে এখানে বলেছিলাম যে একটার নাম হবে 16, একটার নাম হবে ফার্স্ট। প্রথমে আমরা দুটোকে হেড অ্যাসাইন করে দেবো, প্রথমে আমরা দুটোকে হেড অ্যাসাইন করে দিয়েছি। তারপর আমরা এই কন্ডিশনটা লিখেছি যে হোয়াইল ফার্স্ট পয়েন্টার নেক্সট, মানে এটা দ্বারা কি বোঝায়? এটা দ্বারা বোঝায় হচ্ছে আমাদের ফার্স্ট যে পর্যন্ত নাল না হবে এবং ফার্স্ট পয়েন্টার নেক্সট যে পর্যন্ত নাল না হবে, এটা দ্বারা বোঝাচ্ছে যে এর মানে হচ্ছে আমরা যেহেতু ফার্স্ট থেকে 2 করে করে আগাচ্ছি, সো আমাদের দেখতে হবে যে ফার্স্ট যেন নাল না হয় এবং ফার্স্টের পরে যে নেক্সট পয়েন্টারটা রয়েছে এটাও যেন নাল না হয়, তাহলেই আমাদের এটা কাজ করবে। তো আমরা প্রথমে কি করেছি, 16 ইকুয়াল 16 পয়েন্ট নেক্সট দিয়েছি, মানে আমরা 16 হচ্ছে 1 ঘর করে আগাচ্ছি। ফার্স্ট কি করছি, ফার্স্ট হচ্ছে আমরা 2 ঘর করে আগাচ্ছি, যেটা আমরা বলেছিলাম যে 1 ঘর করে আগাচ্ছি, 2 ঘর করে আগাচ্ছি। যখনই হচ্ছে 16 এবং ফার্স্টের ভ্যালু সেম হয়ে যাবে, যেমন আমাদের এখানে সাথে যে হচ্ছে 16 এবং ফার্স্ট হয়ে গেছিল, তখন কি হবে, 16 ইকুয়াল হেড, মানে আমাদের 16 যে ভ্যালুটাকে রিসেট করে দিতে হবে। তো আমাদের এখন 16 ভ্যালু হবে হচ্ছে হেড। তো এখন কি কন্ডিশন রেখেছি, 16 যে পর্যন্ত হচ্ছে ফার্স্ট না হয়, মানে এখন 16 এদিক থেকে আগাবে আর ফার্স্ট হচ্ছে এদিক থেকে আগাবে। সো যে পর্যন্ত আমাদের 16 ভ্যালু ফার্স্ট না মানে ফার্স্ট পর্যন্ত না হয়, সে পর্যন্ত হচ্ছে আমাদের লুপটা চলতে থাকবে। তো 16 1 ঘর করে আগাচ্ছে, ফার্স্ট 1 ঘর করে আগাচ্ছে, আমরা রিটার্ন হিসেবে 16কে রিটার্ন করছি। আমরা চাইলে হচ্ছে ফার্স্টকেও রিটার্ন করতে পারতাম, দুটো হচ্ছে একই ভ্যালু জায়গাতে, কারণ হচ্ছে দুটো আমাদের 3তে এসে থেমেছে, আর এটাই হচ্ছে আমাদের স্টার্টিং পয়েন্ট। সো আমরা এখন একটা পয়েন্টার নিয়েছি সাইকেল স্টার্ট নোড, যেটার মধ্যে আমরা আর কি এই যে স্টার্টিং যে ভ্যালুটা রয়েছে যেটা আমরা রিটার্ন করেছি, 16কে রিটার্ন করেছি, 16-র মধ্যে আমরা
এ মানে আমাদের স্টার্টিং পয়েন্টটাকে রেখেছি। তো এই যে আমরা পয়েন্টের মধ্যে হচ্ছে এই যে ফাংশনটাকে কল দিলাম। এখন যদি আমরা এটা কন্ডিশনের মধ্যে লিখি, তো আমরা বুঝতে পারবো যে আমাদের সাইকেল আছে এবং এটা ভ্যালু প্রিন্ট করার মাধ্যমে আমরা আমাদের হচ্ছে স্টার্টিং পয়েন্টটা পাবো। আমরা আমাদের স্টার্টিং পয়েন্টটা পাবো। আর যদি আমাদের নাল রিটার্ন হয়, মানে কোনো কিছু যদি কাজ না করে, তাহলে বুঝতে হবে যে এটা সাইকেল না। তখন আমাদের আসবে হচ্ছে হ্যাশ সাইকেল নো। তো এটা যদি আমরা রান করে দেখি, দেখতে পাবো যে আমাদের সাইকেল আছে ইয়েস, আর সাইকেল হচ্ছে স্টার্ট হচ্ছে 10 থেকে। সো এই হচ্ছে আমাদের কোড। আশা করি জিনিসটা দু একবার দেখলে আর ক্লিয়ারলি বুঝতে পারবে। তো কোডটা আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো।